মুভির প্রত্যেকটা সিন আর এই মুভির যে স্টোরি বিল্ড আপ এবং স্টোরি এডিটিং এর যে কাট, ইট ওয়াজ অ্যামেজিং। বাংলাদেশে এই টাইপের প্রোডাকশনের মুভি এই পর্যন্ত হয় নাই, আমি এটা লিখে দিতে পারবো। বরবাদ ইজ দ্য ফাইনেস্ট মুভি অফ বাংলাদেশ রাইট নাও। মানে একদম বাংলাদেশের ইতিহাসে সেরা, এর উপর আর কোনো অভিনয় না। শাকিব খানের ফ্যান হয়ে গেছে ভাই। বাংলাদেশের ছবি মানে কল্পনা। তামিল ফেল ভালো ছিল, অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছবি হয়েছে, অনেক সুন্দর। আমার জীবনের সেরা মুভি কোনটা? বরবাদ। শাকিব খানের সেরা মুভি এটা। বরবাদ বাংলা ইতিহাস ছাড়া দিবে। খুব ভালো ছিল। চক্কর 302 মুভিটা দেখলাম। তো ফার্স্টে ভাবছি যে আমরা দেখবো দাগি, পরে টিকিটের কারণে আমাদের দেখা হয়েছে যে চক্কর 302। খুব ভালো লাগলো। আপু কেমন লেগেছে? জি, অনেক ভালো ছিল, ইন্টারেস্টিং ছিল। বরবাদের কাছে তুফান কিছুই না, বরবাদ অসাধারণ অসাধারণ। ভালো ছিল। সাকিবের জীবনটাও বরবাদ, আমার জীবনটাও বরবাদ। বাংলাদেশের সব শ্রেষ্ঠ মুভি, বাংলাদেশের শ্রেষ্ঠ মুভি। প্রতিটা অংশ মনে হয় একদম গায়ে কাটা দেওয়া। পুরাই আগুন, বরবাদ বরবাদ। আপু কেমন ছিল? আজকে চক্কর দেখলাম, কালকে বরবাদ। মার্কো সিনেমার মতো অনেক ভায়োলেন্স আছে এবং অনেক হার্ট টাচিং সিন আছে। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। মাইন্ড ব্লোয়িং এক কথাই শেষ, অসাধারণ। ভালো শাকিব খানের এমন সলিড অভিনয়, এটাই আর কি। এর থেকে শাকিব খানের তো মানে মেগা স্টার, এই জন্য উনি। তাণ্ডব নিয়ে নতুন করে ভাবতে হবে, তাণ্ডব নিয়ে নতুন করে ভাবতে হবে। খুবই ভালো ছিল। কোনটা বেশি ভালো? সাকিব, হ্যাঁ, সাকিব খানের লাস্ট মোমেন্টটুকু